দর্শক বন্ধুরা কি শুভবিবাহ সিরিয়াল আর সেরকমভাবে দেখছে না? এত ভিউয়ার্স কম কেন? আর টিআরপি তালিকা থেকে কিন্তু তত্তর করে নিচের দিকে নেমে যাচ্ছে এই শুভবিবাহ সিরিয়ালের নাম। যাই হোক, আজকের পর্বটি দেখার আগে বন্ধুদেরকে বলবো, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো এবং প্রত্যেকটি টিভি চ্যানেলে অবশ্যই দেখে তার টিআরপি তালিকায় শীর্ষে নিয়ে যাও। জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদাকে খুবই অন্যরকমভাবে, অন্যমনস্কভাবে বড্ড চিন্তা করতে থাকে তার ভবিষ্যতের ব্যাপারে। হসপিটালে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে এবং অপেক্ষা করতে থাকে সেই রিপোর্টের আশায়। সেই রিপোর্ট এলে রিপোর্টকে মিলিয়ে দেখবে এইটা পার্থকের সাথে কিছু মিল আছে কিনা। পার্থকের ব্লাড গ্রুপ ও পজিটিভ, সেটা ফুদা জানে, কিন্তু এই মানুষটা ফণিকেতের কি ব্লাড গ্রুপ ও পজিটিভ? তাহলে তো দুটো একই মানুষ। এত কথা চিন্তা করতে যে মিলেই যায় কথাটা, দুটো ব্লাড গ্রুপ তো একই, তাহলে এইবার কিভাবে পরীক্ষা করবে পার্থক কিনা। তাই আবারও মনে মনে চিন্তা করি যে এমন কিছু একটা করতে হবে যেইটা পার্থককে চেনা যায় পরিষ্কারভাবে, যে এইটা পার্থকের সাথে ফণিকেতের মিল আছে কিনা। এইবার ফুদা বলল সর্বশেষ তাদেরকে তার পুলিশ অফিসারের সাথে যোগাযোগ রাখতেই হবে, পুলিশ অফিসারকে এই সব কিছু ব্যাপার জানাতে হবে। যেমন ভাবা তেমনই কাজ। পুলিশ অফিসার ফেজ বসু মল্লিকের বাড়িতে আসে। তার আগেই ফেজ এবং তার ভাই দুজনে মিলে কথা বলতে দেখে। আসলে ফেজ বসু মল্লিক দেখে যে তার ভাই ফণিকেত কারোর সাথে একটা ফোনে কথা বলছে। যখনই জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছে, তখনই বলে না না, আমি কি করে কারোর সাথে কথা বলবো, তাছাড়া আমার কি ফোন আছে, আর আমার তো অতীতের কাউকে মনেই নেই, আমি তো শুধুমাত্র একা। এইরকমভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে এবং ফেজকে মন জয় করে নেয়। ফেজ তাকে একটি উপহার স্বরূপ মোবাইল গিফট করে। পুলিশ অফিসার এসে জানায় সে গাড়ি অ্যাক্সিডেন্টের ব্যাপারে ফেজের সাথে কিছু কথা বলতে চায়। এইবার পুলিশকে দেখে ফণিকেত কিছুটা ভয় পেয়ে যায়। এই ইন্সপেক্টর খুব একটা ভালো মানুষ নয়, কারণ সে কোনো কেস হাতে ধরলে সেই কেস রহস্য ভেদ করেই ছাড়ে। তাই ফণিকেত সেখান থেকে মানে মানে কেটে পড়তে চায়, কিন্তু পুলিশ অফিসার তাকে দাঁড় করায় এবং দাঁড় করিয়ে তাকে জিজ্ঞাসা করে তার চোখ মুখটা দেখে যে এই মেয়েটিকেই, সরি এই ছেলেটিকেই দেখিয়েছিল ফুদা তার আগের স্বামী পার্থকের, তাহলে এখানে কেন? এবার যখনই সব কথা বলতে উদ্যত হয় পুলিশ অফিসার, তখনই ফুদা সেখানে চলে এসে কথাটা ঘুরিয়ে দেয়। তারপরে বলে আপনি ওকে ছেড়ে দিন, ও অসুস্থ, আমি এই সবের ব্যাপারে কথা বলে নিচ্ছি। এবার সে সেখানে সবাইকে পাঠিয়ে দিয়ে পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে যে এখনই কোনো কথা কাউকে না বলতে, কারণ এটা জানলে একটা জলঘোলা হয়ে যাবে আর তার বাড়িতেও একটা নানা খারাপ পরিস্থিতি তৈরি হবে। তার জায়গায় সব তথ্য প্রমাণ আগে হাতে জোগাড় করা হোক, তারপরে সব কথা সে বলবে। ফুদা পুলিশকে আরও জানায় সে ঘরোয়াভাবে টেস্ট করতে চায় এই লোকটি পার্থক আর ফণিকেত বসু মল্লিক কিনা, কারণ অনেক কিছু ব্যাপার সে জানে যেগুলি পার্থকের পছন্দ নয়। সেরকম কোনো একটা কিছু যদি পার্থককে করা যায়, তাহলেই পার্থক আরও চিৎকার করবে এবং এটা ফণিকেত কিনা প্রমাণ হয়ে যাবে। পুলিশ অফিসার বলে আপনি আপনার মতো চেষ্টা করুন। এইদিকে ফণিকেত তখন তার গার্লফ্রেন্ডকে ফোন করছিল, আসলে অনেকদিন তার সাথে যোগাযোগ হয়নি। সে এবার চ্যালেঞ্জ দিচ্ছে যে তুমি যদি আমার সাথে দেখা না করো, আমি কিন্তু এই বাড়িতে চলে আসবো, বসু মল্লিক বাড়িতে এসে সবাইকে জানিয়ে দেবো। এইভাবেই ব্ল্যাকমেল করতে থাকে তার গার্লফ্রেন্ড। এইদিকে বাড়িতে সবাই খুবই আনন্দিত হয়, বাড়ির ছেলে ফিরে এসেছে এবং তার শরীর সুস্থতা কামনা সবাই করছে। তাছাড়া সামনেই 31 ডিসেম্বর আছে, 1 জানুয়ারি আছে, 25 ডিসেম্বর আছে, সব কিছুরই একটা বড় গ্র্যান্ড আয়োজন করা হয় তা বসু মল্লিক বাড়িতে। তার উপর দুটো ছেলে বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলে কি হবে? ফুদার মনে অন্য চিন্তা। ফুদা কিভাবে দুটি মানুষকে আলাদা করে চিনবে, সেই জন্যেই তো ফাঁদ পাততে থাকে। পার্থকের যে বাদামে অ্যালার্জি, সেই কথাটি ফুদা জানে, কারণ বিয়ের আগে সে দেখেছিল যে বাদাম খেয়ে একবার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল পার্থকের। তাই সে বাদামের টিক্কা তৈরি করতে যায়। এই বাদামের টিক্কা যদি ওই পার্থক খায়, তাহলে বোঝা যাবে সে আসল পার্থক না ফণিকেত। আর এটাও জানবে সে যদি খেতে না চায়, তাহলে বোঝা যাবে তার পুরনো স্মৃতি সব কিছু মনে আছে, সে অভিনয় করছে। আর এইদিকে যখনই ওইসব তৈরি করতে যায়, তখনই কেউ একজন এসে ফুদার আঁচলটাকে গ্যাসের উনুনের সামনে বসিয়ে দেয়। ফুদা অন্যমনস্ক থাকায় উল্টো দিক থেকে বুঝতে পারে না। আগুন আগুন করে চিৎকার করতেই ফেজ বসু মল্লিক সেখানে এসে তাকে বাঁচায়। ফুদা বুঝতে পারে না যে কিভাবে তার শাড়ির আঁচলটা উনুনের কাছে গেল, তাছাড়া হাওয়াও জোরে দিচ্ছিল না। এটা দুজনে মিলে ভাবতে থাকে এবং টিক্কা তৈরি করে হওয়ার পরেই ফেজ নিয়ে আসে তার ভাইকে এই স্পেশাল জিনিসটা খাওয়াতে। প্রথমেই এই স্পেশাল জিনিসটা দেখেই তার ভাই কেমন একটা করতে থাকে। দেখা যাক আগামী পর্বটিতে এই জিনিসটি খেয়ে তার কীরকম শরীর খারাপ হয় বা কীরকম অভিনয় করতে পারে।